এতদিন আপনাদেরকে বলছি যে আমরা কলা গাছ কাইটটা গরুরে সিদ্ধ করে খাওয়াই। পাশে কি কি দিই এই দেখেন, এই এক ডেক সিদ্ধ করতেছি, এটা আমাদের দিচ্ছি খেজুর আর কলা গাছ, আর দিব মাছ। আর এটাতে দিচ্ছি ভুট্টা, গম আর হলো খেজুর। এখন দিব মাছ। এই যে দেখেন মাছ, এই মাছগুলো এখন দিয়ে দিব এই গুবারের মধ্যে, মানে এই কলা গাছটি আর ভুট্টা, খেজুর এগুলোর মধ্যে কিছু দিব এখানে। এখানে সবগুলো বেড়ে গেছে। আর এখান থেকে উঠে বড় বড়গুলা দিব ওইখানে, এইভাবে দিয়া তারপরে দিব বাকি ঘাস, তারপরে দিয়া বাকি কলা গাছ দিয়া পানি দিয়ে সিদ্ধ করব। আপনারা সবাই আমার পাশে থাকুন, দেখুন কিভাবে তৈরি করতেছি গরুর বিরিয়ানি। এই তো আমাদের এখানে মাছগুলো সমান করে দেওয়া হয়ে গেছে, এখানেও দেওয়া হয়ে গেছে, দুইটাতে দেওয়া হয়ে গেছে। এখন বর্তমানে দিব ঘাস, শুকনা ঘাস, ওই যে আমরা বলছিলাম মেশিন দিয়ে কাটটা ছোটো ছোটো করে শুকাইয়া এইগুলোর সাথে মিক্স করে গরুরে সিদ্ধ করে খাওয়ানো হয়। আপনারা কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করে যাবেন না, সবাই ভিডিওটা দেখুন কীভাবে আমরা কলা গাছ দিয়ে গরুর বিরিয়ানি তৈরি করতেছি। এই যে এখন দিচ্ছি শুকনা ঘাসগুলো, এই শুকনা ঘাসগুলো দিয়া তারপরে সমান করে এই শুকনা ঘাসগুলো ওইটাতে দেওয়া হয়ে গেছে, এখন এটাতে দিচ্ছি। এগুলো দিয়া তারপরে দিয়া উপরে কিছু কলা গাছ দিয়া পাড়াইয়া তারপরে পানি দিব, তারপরে দিয়া আগুন দিব। ইনশাল্লাহ আস্তে আস্তে তৈরি হয়ে যাবে আমাদের গরুর বিরিয়ানি। আমাদের এখানে প্রায় কলা গাছ প্রায় দেওয়া শেষ। এখন এগুলো সুন্দর করে দেখা দিব। এই যে এবার দিয়া সমান করে দিয়া তারপরে কিছু পাড়া দিব, এই যে পাড়া দিতে হবে। পাড়াইয়া আবার দিব কলা গাছ দিয়ে, তারপর পানি দিয়া তারপরে দিব আগুন। ঠিক কেমন হয়েছে অবশ্যই আপনারা সবাই জানাবেন। আর সবাই এরকম পদ্ধতিতে গরুর যদি খাওয়ান তাহলে গরু বেশি দুধ দিবে আর মোটা তাজা হবে। এগুলাকে দ্বিতীয়বার পাড়া দেওয়া শেষ। পাড়া দেওয়ার পরে এখন দিব পানি। এই যে পানি দিচ্ছি, নিয়মিত পরিমাণ মতো পানি দিতে হবে। আর তাছাড়া কলা গাছ থেকে প্রচুর পরিমাণে পানি বাইর হয়। এই তো এখানে পানি দেওয়া শেষ, এখন দিব এটাতে পানি, তারপরে বাকি কলা গাছগুলো দিব। সবাই কিন্তু পাশে থাকবেন, কীভাবে তৈরি করতেছি দেখবেন। আলহামদুলিল্লাহ এবারের মতো কলা গাছের কাজ শেষ। এই যে এখন সম্পূর্ণ হয়ে গেছে, শুধু এখন দেখে দিব আর আগুন দিব। আগুন দিয়ে জাল দিব, আস্তে আস্তে সিদ্ধ হবে, কালকে না খাওয়াবো। তো আমার এই ভিডিওটা যারা দেখেছেন অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা সবাই মিলে শেয়ার করে দেবেন, যাতে যারা গরু পালে বা ফার্ম আছে তারা যেন আমার এই ভিডিওটা দেখে তাদের কোনো উপকারে আসতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই বন্ধুত্বে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।